হলুদ, বাটা মশলা, যে কোনো বাটা মশলা, তারপর হচ্ছে তেল, যে কোনো ধরনের তেল ছাড়া একটা রেসিপি হবে, তা হচ্ছে পাকিস্তানের পেশোয়ারি বিফ বা নামকিন গোস্ত। এই যে একটা খাবার আমি এই প্রথম রান্না করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যখন এই রান্নাটা দেখতেছিলাম, অনেককে খাইতে দেখতেছিলাম, তখন আমি চিন্তা করতেছিলাম হলুদ ছাড়া কিভাবে রান্না করছে, তাহলে তরকারি কালারটা কিভাবে এইরকম হলুদ আসছে। এইটা আমার ছিল প্রথম কোশ্চেন। মশলা ছাড়া করা যায়, ওকে, আমি এটা বিশ্বাস করি, কিন্তু হলুদ দেয় নাই, কিন্তু তরকারি কিভাবে হলুদ হইল। আপনি চাইলে রাইস কুকারেও করতে পারেন, কিন্তু আমি রাইস কুকারে করি না, একটা হাঁড়ি বা পাতিলে করছি। সেজন্য একটা সিক্রেট থাকবে যে কিভাবে আপনি একেবারে পারফেক্টভাবে করতে পারবেন, কারণ আমি অনেককে দেখছি ছোট ছোট হাঁড়ি পাতিলে করতেছে, কিন্তু কিভাবে, এর জন্য যে সিক্রেট আছে অনেকেই বলেন নাই, সেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এক এক জনের রান্না এক এক রকম হবেই, যতই অথেন্টিক হোক না কেন, কোনো না কোনো জায়গায় একটুখানি থাকবেই যেখানে নিজের রেসিপির মতো করা বা নিজের মতো করে রান্না করা। সুতরাং আপনি আপনার মতো রান্না করবেন এবং আমি আমার মতো রান্না করেছি, এবং আমি অবশ্যই ফলো করেছি বেশ কয়েকটা ভিডিও দেখে। তারপর আমি দেখলাম যে এইভাবে রান্না করলে অবশ্যই মনে হয় যেন অনেক বেশি টেস্টি হবে, এবং সত্যিই তাই হয়েছিল, খুব বেশি টেস্ট হয়েছে। জিউ তো পেট ভরে খেয়েছে এবং আমিও খেয়েছি। খাবারটা কিন্তু অসম্ভব মজার ছিল। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকে আপনাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে আসছি, পেশোয়ারি বিফ। পাকিস্তানের পেশোয়ারি বিফ নামকিন গোস্ত, যেটা তেল হলুদ ছাড়া হবে। শুধুমাত্র এই রান্না করার জন্যই আমি কিনেছিলাম রসুন, আস্ত রসুন, তাও আবার অনলাইন থেকে। 1 কেজি কেনার চেষ্টা করেছিলাম, কিন্তু 1 কেজি ওরা নিচ্ছিল না, সেখানে আমাকে 2 কেজি অর্ডার করতে হয়েছে। 2190 টাকা পড়েছে 2 কেজি। আর তারপরে আমি অর্ডার করেছিলাম শুধুমাত্র এই রান্নাটার জন্যই বিফ। এখানে আছে নলি, 2 কেজি নলির অর্ডার করেছি, আর তার সাথে ছিল বিফ নানান পদের, খাসির মাংস, কচুরলতিও অর্ডার করেছিলাম। আমি এখানে 3টা বড় বড় নলি নিলাম, আর এখান থেকে বড় একটা মাংসের টুকরা নিলাম, যেখানে হাড় সহ ছোট ছোট টুকরা করে নেব। মাংস ধুয়ে পানি ছাড়িয়ে নিয়ে নেব। আর হ্যাঁ, এখানে অবশ্যই আপনাকে গরুর গোস্ত নিতে হবে বা খাসির গোস্ত, তার সাথে নিতে হবে নলি এবং চর্বি। আমি চর্বিটা পাই। মাংস থেকে পানি ঝরিয়ে নিয়ে আমি এখানে বেশ খানিকটা লবণ দিয়ে 40 থেকে 1 ঘন্টার মতো আমি রেখে দেবো, যে এটা থাকবে ওই রকমভাবেই ঢেকে রেখে দেবো। ওই 40 মিনিটের ভেতরে কিন্তু আমি বাদবাকি মশলাগুলো জোগাড় করে নিয়েছি। এখন যে পাত্রে আমি রান্না করব সেই কড়াইটা নিয়ে এসেছি, আর লবণ মাখানো গরুর মাংস বা বিফ এই কড়াইতে নিয়ে নিলাম। তার সাথে নিলাম বড় বড় 2টা আলু, আপনারা ছোটও নিতে পারেন। তার সাথে এই যে রসুন কিনে নিয়ে এসেছি, তার 4টা রসুন দিলাম, আর দিলাম 4টা আস্ত পেঁয়াজ। বেশ কয়েকটা টমেটোর উপর থেকে মাথা কেটে সুন্দরভাবে বসিয়ে দিলাম, যেন দেখতে একটু সুন্দর লাগে। আমি আবার ডিপে আদা রাখি, তো ওইখান থেকে আদা নিয়ে এসে স্লাইস স্লাইস করে কেটে সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। ডিপে রাখা কাঁচামরিচ 4-5টা 6টা দিয়ে দিলাম। আপনি নাগামরিচও দিতে পারেন, আমি নাগামরিচটা পাইনি বা পাই না এখানে, তাই দেইনি। গোলমরিচ, আস্ত আস্ত গোটা গোলমরিচ দিয়ে দিলাম বেশ খানিকটা, 1 চামচের মতো। একটু আগে যেহেতু আমি লবণ দিয়েছি, এবার লবণটা খুব সাবধানে দিতে হবে, আন্দাজ মতো, একেবারে পরিমাণ মতো দিবেন, অল্প দিবেন, পরে যদি লাগে আপনি দিয়ে দেন। অবশ্যই ঘি অ্যাড করতে হবে, ঘি অ্যাড না করলে সেই টেস্টটা আসবে না। আমি এখান থেকে প্রায় 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই প্রথম আমি পাকিস্তানের পেশোয়ারি বিফ নামকিন গোস্ত রান্না করব, তাও তেল হলুদ ছাড়া। চলেন চলে যাই, চুলাটা ধরাইলাম, চুলায় বসাইলাম। প্রথম 2-3 মিনিট বা 3.5 মিনিট বা 4 মিনিট যতটুকুই হোক না কেন, ওই যে ঘি দিয়েছি ওই ঘির উপরে এই মাংসটা আপনাকে ভেজে নিতে হবে, ধীরে ধীরে আস্তে আস্তে হালকা আঁচে। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে খুব ভালো করে 3 মিনিটের মতো এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি হালকা আঁচেই। 3 থেকে 3.5 মিনিট পরে দেখেন কতটা পানি বের হয়েছে, এবং আমি চিন্তা করলাম যে না, এখন আর করব না, গরম পানি দিয়ে দিতে হবে এখন।
প্রচুর পরিমাণে গরম পানি দিতে হবে, মানে যতটুকু লাগে এইভাবেই দেবেন। আপনি যখন রাইস কুকারে সেদ্ধ করবেন তখন দেখবেন যে আপনাকে খুব বেশি একটা পানি দিতে হবে না। তো আমি কড়াই ভরে পানি দিলাম এবং একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে বসিয়ে ঠসিয়ে এটাকে ঢেকে দিলাম। এখন এইখানে এসে সিক্রেটটা বলি, অনেককেই আমি দেখেছি ছোট ছোট ডিশে রাইস কুকার বাদে রান্না করছে এবং এরকম একবারে পানি দিয়েই মাংসটা তারা গলিয়ে ফেলেছে। আপনি যখন রান্না করবেন মাংস যদি না গলে তাহলে অল্প অল্প করে আরেকটু গরম পানি দিয়ে দেবেন, তাহলে কিন্তু মাংসটা গলে যাবে, এটাই সিক্রেট। জাস্ট এখন হচ্ছে 1.5 ঘন্টা পরের অবস্থা। মাংস একেবারে গলে গিয়েছে, আলুও গলে গিয়েছে, রসুনও সুন্দর সেদ্ধ হয়েছে, মাংসটাও সেদ্ধ হয়েছে। মাংস এরকম দেখতে হলে হবে কি খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি লাস্টের দিকে দিয়ে দিলাম আর একটুখানি ঘি। লাস্টে অবশ্যই একটুখানি ঘি অ্যাড করবেন, তাতে আরও বেশি গন্ধ হবে। প্রথমেই যখন আমি চুলাতে এই খাবারটা বসিয়েছি তখন থেকে ঘর একেবারে একটা আলাদা খুব সুগন্ধিতে ভরে গিয়েছিল। আমরা সাধারণত যে তরকারিটা রান্না করি মাংসের, তার থেকে এইটা 100 ভাগ আলাদা একটা রেসিপি এবং খুবই মজার, একটা খুবই সুস্বাদু। এর স্যুপটা মানে এর ঝোলটা না অসম্ভব মজার। আমি চুলার জাল নিভিয়ে দিয়েছি আর এখন আমি জিউর জন্য নিয়ে নিচ্ছিলাম খাবার। একটা নলি, কিছুটা মাংস, একটা রসুন। আর আমি চিন্তা করলাম যে এত রাত হয়ে যাচ্ছে, প্রায় 12টা বেজে গেছে, এখন আমি ওকে খেতে দেব। ও বসেছিল এবং ও খুব চিন্তা করতেছিল যে আমি কি রান্না করি। ও খুব অবাক হয়ে গেছে, এত অবাক হয়েছে যে আমি কি রান্না করছি। ও আমাকে দেখে বলতেছে তুমি কি রান্না করছো। তাই আমি বলতেছি যে এটা একটা পাকিস্তানের পেশোয়ারি বিফ একটা স্যুপ। জিও প্রথমে একটু ঝোল খাইলো, তারপরে মাংসগুলো খাইলো। আমি ওকে বারবার জিজ্ঞাসা করতেছিলাম, আমি আসলে ওর কাছ থেকে রিভিউ নিতে চেয়েছিলাম যে কেমন হয়েছে, মাথা ঝুলাচ্ছে, ভালো হয়েছে। আমি বলতেছি তোমার কি আরও মাংস লাগবে, নলি লাগবে? তা বলতেছে না, মাংসও লাগবে না, নলিও লাগবে না, কারণ রাত এখন 12টা বাজে, বেশ আমি অনেকটাই দিয়েছি। কিন্তু ওকে যে ভাতটুকু দিয়েছি এর থেকেও আরও বেশি ভাত একটু পরে আবার নিল। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম তোমাকে কি আমি রুটি করে দেবো কিনা, রুটি আছে শুধু ভেজে দিলেই হবে। তো জিওর খাবারের সবচেয়ে একটা মজার কি, ও হচ্ছে ভাতে একেবারে সম্পূর্ণভাবে ভাত হলেই ওর হয়ে যাবে। ও রুটিতে কোনো সময় একেবারেই করে না, আমাকে বলেছে না রুটি ও খাবেই না। নলি জিও অনেক পছন্দ করে। আবার এই রান্নাটা যেহেতু আমাদের কাছে প্রথম, আমার কাছে আর জিউর কাছে আমরা প্রথম খেলাম আর আমিও রান্না করলাম প্রথম, খুবই ভালো হয়েছে। অথেন্টিকভাবে হলে এটাই একেবারে সত্যিকারের ভালো হয়েছে। মাংসগুলো এরকম দেখলে কি হবে, পুরো গলে গেছে। আমি জিওকে বারবার জিজ্ঞাসা করতেছিলাম মাংস গলছে কিনা, মাংস গলছে কিনা। বলছে হ্যাঁ গলছে, খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। নলিটাও অনেক মজা করে খাচ্ছিল। আর আমি চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি মাংসটা, কারণ এরকম দেখাইলো একেবারে গলে গেছে, সম্পূর্ণ গলে গেছে। কারণ এত ভালো মাংস, একেবারে তাজা মাংস নিয়েছিলাম আমি আরও ভাইয়াদের কাছ থেকে, এত ভালো হয়েছে। আমিও প্রথম খেলাম এই যে পেশোয়ারি বিফ, এবং আমি রিভিউটা দিয়ে দিই, এটা সত্যিই একটা খুবই মজার খাবার হয়েছে এবং অত্যন্ত সুস্বাদু। আমি এরপরে আবার রান্না করব খাসির মাংস দিয়ে একবার। যখন এই পুরো মাংসটা শেষ হয়ে যাবে এর স্যুপটা দিয়ে আপনি রুটি খেতে পারেন, একেবারে এত ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এইভাবে যদি রান্না করেন সত্যিই ভালো লাগবে, খুবই তৃপ্তি নিয়ে খাবেন পরিবারের সবার সাথে। আর যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, আপনারা নাগামরিচ দেবেন, আরও ভালো খেতে পারবেন। জিওর কাছে মনে হয়েছে যে একটু ঝাল কম হয়েছে।